সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অফিসিয়ালি। আজকে আমাদের ফাইবার লাইভ কোর্সের প্রথম ক্লাস। সো আমি আছি আল মাসুম আপনাদের সাথে। সো আমরা একে একে সবার সাথে পরিচয় হব, দেন হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করব এবং হচ্ছে সাপ্তাহিক হচ্ছে যে 2টা করে ক্লাস হবে প্রতি সপ্তাহে, শুক্রবার এবং হচ্ছে যে বুধবার। আমি হচ্ছে মোহাম্মদ রাহাত। অনেক জায়গা থেকে আমি টাকা খরচ করছি, অনেক ভাইয়ের কাছে গেছি, অনেক জায়গাতে দৌড়াদৌড়ি করছি। দেন হচ্ছে আমি যখন ফিফথ সেমিস্টারে উঠি, তার আগে মোটামুটি অটোক্যাড শিখাটা হয়ে যায় আমার। পরে হচ্ছে আমি ফিফথ সেমিস্টারে যাই জবে ঢুকি। তখন ওইখান থেকেও তেমন কিছু একটা পাই নাই। তারপর হচ্ছে ইন্টারনিতে যাওয়ার পরে মোটামুটি কিছু একটা শিখছি। তারপরে হচ্ছে আমার একটা চাচ্চু ছিল, উনি হচ্ছে ওনার কাছ থেকে হচ্ছে আমি বাকিটা একটু একটু করে নিয়ে নিয়েছিলাম। দেন এরকম জার্নিটা শুরু হয় ভাইয়া। হ্যাঁ, সো এটা ইনশাল্লাহ মনে করেন আমরা আস্তে আস্তে বিষয়গুলোর সাথে কানেক্টেড হব। আচ্ছা, আমরা তাহলে ইনশাল্লাহ শুরু করি। সো সো ওকে ভাইয়া। আমাদের হচ্ছে যে আমাদের যে ফাইবার কোর্সটা, মানে এটার একটা টাইটেল আছে, বিকাম দ্য টপ 10% অফ ফাইবার। সো এটা মেইন যে রিজনটা, আমরা অন্তত আপনাদেরকে লেভেল 2 পর্যন্ত মানে ভালোভাবে সাপোর্ট দিয়ে যেতে চাই মিনিমাম। কারণ লেভেল 2 পরে আসলে আসলে খুব একটা আমাদের হয়তো ওইভাবে সাপোর্ট লাগবে না। লেভেল 2 পর্যন্ত হয়তো একটা সাপোর্ট লাগবে, বা হচ্ছে যে অন্তত আমাদের গাইডলাইন নিয়ে খুব সহজে আপনি লেভেল 2 রিচ করতে পারবেন। ইভেন আপনি লেভেল 2 রিচ করলে আপনি টপ রেট পর্যন্ত যেতে পারবেন খুব ইজিলি। তো এখানে অনেকগুলা ক্রাইটেরিয়া আসলে লাগে বা হচ্ছে মেনটেন করতে হয়, যে জিনিসগুলো আসলে যেমন হচ্ছে যে যেমন আমি আমার পার্সোনাল ব্যস্ততার কারণে দেখে গেছে যে জিনিসগুলো মেনটেন করা আমার জন্য কিছু কিছু জিনিস হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাইতেছে। এখন দেখে গেছে আপনার যদি এই ব্যস্ততাগুলো না থাকে আপনার জন্য, তখন এই জিনিসগুলো খুব ইজি হবে। সো লেভেল 2, যারা অন্তত ফাইবারের লেভেল 2 মানে ব্যাচ বিলং করে বা হচ্ছে যাদের লেভেল 2 ব্যাচ আছে, তারা হচ্ছে যে ফাইবারের টপ 10% এর মধ্যে একজন। ঠিক আছে? সো আমাদের গাইডলাইন যদি ফলো করেন ইনশাল্লাহ মানে খুব সহজে এবং দ্রুত সময়ে কিন্তু লেভেল 2 রিচ করা সম্ভব। ঠিক আছে? সো সেইভাবে আমরা আমাদের এই কোর্সগুলোকে সাজাইছি এবং হচ্ছে যে আপনাদেরকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি গাইড করব, যেন আপনারাও খুব সহজেই ফাইবার থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন এবং হচ্ছে সেই অনুযায়ী যেন কাজ করতে পারেন। এখানে আমরা হয়তো এই লাইভ কোর্সে তো অনেক মানে কথা বলবো, অনেক আলোচনা করব, কারণ লাইভ ক্লাসগুলো কিন্তু অনেক লং হয়, লাইক 1-2 ঘন্টা করে ক্লাস হয়। সো বিষয়গুলোতে দেখে গেছে যে কিছু কিছু পয়েন্ট থাকবে আপনাদের, ওই পয়েন্টগুলোই আপনার আলটিমেটলি আপনার হয়তো স্মরণ রাখতে হবে। হ্যাঁ, সো সব কিছু ধরেন আপনার হয়তো এখন যে যে সবগুলা জিনিস আপনার কিন্তু কাজে লাগবে যে সামনে, বিষয়টা এরকম না। কিন্তু কিছু কিছু পয়েন্ট আপনার আসবে, যেই পয়েন্টগুলো আপনার হচ্ছে যে কোনো একটা প্রবলেমের হয়তো আমরা সলিউশন নিয়ে কথা বলতে পারি, বা স্পেসিফিক এই ধরনের প্রবলেমগুলো পড়লে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে আগাবেন সামনে, এই জিনিসগুলো কাজ করতে পারি। যখন আপনি এই প্রবলেমটা ফেস করবেন তখন হয়তো আপনার এই জিনিসটা আপনার দরকার পড়বে। সো এই জন্য আমাদের ক্লাসগুলো একটু লং হবে, বাট অনেক কিছু শিখতে পারবেন, যে জিনিসগুলো আপনি হয়তো এখন বা আগামী 6 মাসও আপনি এই জিনিসটা হয়তো ফেস করতে করবেন না, বাট 6 মাস পরে হয়তো আপনি এরকম একটা জিনিস ফেস করতে পারেন, যেটা এখন থেকে জানা থাকার কারণে আপনার তখন আরো বেশি খুব একটা প্রবলেম সাফার করবেন না। সো আমাদের কোর্স আউটলাইনটা যদি আমরা একটু দেখি, যে আমাদের প্রথম ক্লাসটা আমরা একটু পরে আসতেছি। সেকেন্ড ক্লাসটাতে হচ্ছে যে আমাদের কি কি থাকবে, সেকেন্ড ক্লাসটাতে হচ্ছে যে আমাদের ফাইবারের হচ্ছে যে ফাইবার ইন্ট্রোডাকশন, যেহেতু আজকের ক্লাসে আমরা হয়তো দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ফাইবারে। দেন হচ্ছে যে ফাইবারের ইউজার নেম, ব্র্যান্ড, বা যারা ব্র্যান্ড নিয়ে কাজ করতে বা কোম্পানি নিয়ে কাজ করতে চায় তারা কিভাবে কাজ করবে, বা হচ্ছে যে ফাইবারের সার্ভিসের যে সিস্টেম, হ্যাঁ, বা হচ্ছে ফাইবারের যে মেইন যে সার্ভিসটা লাইক হচ্ছে আমরা যে সার্ভিসগুলো সেল করি এটাকে কি বলে, যেমন কি গিগ বলে, গিগটা কিভাবে কাজ করে, আপনাকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবে, সবকিছু নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো। দেন হচ্ছে যে ফাইবারের সেলার কে, বায়ার কে, বা বায়ার আসলে কিভাবে সেলার হইতে পারে বা সেলার কিভাবে বায়ার হইতে পারে, সেই জিনিসগুলো একটা মানে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট বা ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ফাইবারের টার্মস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করব, এবং ফাইবার কিভাবে আপনার কম্পিউটার এবং হচ্ছে মোবাইল থেকে ইউজ করবেন। বিভিন্ন সময় আমাদের হয়তো দেখে গেছে যে এরকম অনেক সিচুয়েশন আসতে পারে যে হঠাৎ করে দেখে গেছে ইলেকট্রিসিটি চলে গেছে, আপনার একটা ডেলিভারি দেওয়ার কথা ছিল। হ্যাঁ, সো ওই টাইমে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে ডেলিভারি দিতে পারবেন। সো বা হচ্ছে মোবাইল থেকে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন চালিয়ে যেতে পারবেন, বা হচ্ছে মোবাইল থেকে কিছু কিছু জিনিস আছে দেখেছে যে মোবাইল অ্যাপস থেকে আপনি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন, আবার কিছু জিনিস আছে মোবাইল থেকে সবকিছু অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, সো আমরা এতদিন যে ধরনের কাজগুলো করছি আসলে, বা হচ্ছে যারা লোকাল জব বা লোকাল ইন্ডাস্ট্রির সাথে ছিলাম, আশা করি আপনি এখন মার্কেট বেসে যেহেতু আসতেছেন, আপনার এখানে
মানে অনলাইন ভিত্তিক বিভিন্ন টেকনিক্যাল নলেজ আপনার প্রচুর গ্যাদার করতে হবে, এবং হচ্ছে আস্তে আস্তে আপনাকে এই জিনিসগুলোর প্রতি সেন্সিটিভ হতে হবে। আপনি যে লিঙ্কগুলোতে ক্লিক করতেছেন, লিঙ্কগুলোতে ক্লিক করার আগে আপনাকে মানে কয়েকবার চিন্তা করতে হবে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করব কি করব না। কারণ একটা লিঙ্কে ক্লিক করার ফলে আপনার পুরো কম্পিউটার বা পুরো সিস্টেমটাই হ্যাক হইতে পারে। সো এখন যে আপনারা যেই মানে দুনিয়াতে ঢুকতেছেন, এটা আসলে অনেক সেন্সিটিভ একটা দুনিয়া, যেখানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে দেখা গেছে হাজার হাজার ডলার হয়তো থাকতে পারে। হ্যাঁ, আপনার একটা ভুলের কারণে আপনার দেখা গেছে পুরো সিস্টেম যদি হ্যাক হয়ে যায়, আপনার এই ডলার চলে যেতে পারে। আমাদের কমিউনিটিতে কিছুদিন আগে এক ভাইয়া পোস্ট করেছিল, ওনার প্রায় 4-5 হাজার ডলার ওনার অ্যাকাউন্টে ছিল, ফাইবার অ্যাকাউন্টেই। তো উনি ওনার এক ফ্রেন্ডের সাথে মানে কনভারসেশন করতেছিল। হ্যাঁ, সো কনভারসেশন করতেছিল যে আমার অ্যাকাউন্টে এরকম কিছু একটা অ্যামাউন্ট আছে, বাট এই জিনিসটা কোন একভাবে হচ্ছে যে তার আইডি আগে থেকেই একটা ইয়াতে ছিল, ফিশিং বা হচ্ছে হ্যাকের আওতায় ছিল। পরবর্তীতে তার ওই ফাইবার অ্যাকাউন্ট হ্যাক করে দেন হচ্ছে যে তার প্রায় 4-5 হাজার ডলার মতো তারা এখান থেকে তারা নিয়ে গেছে। তো পরবর্তী কিছু ডলার হোল্ড করতে পারছিল, আর কিছু আর মানে ব্যাক পায় নাই। অনেক প্রবলেম ফেস করছে। সো এসব বিষয়ে আমরা আগে থেকে যদি একটু ক্লিয়ার থাকি বা আগে থেকে যদি আমরা জানি, তখন কিন্তু আমাদের মানে সামনে ক্লাসগুলো করতে বা কাজগুলো করতে মানে আপনি কনফিডেন্টের সাথে কাজ করতে পারবেন। অনেক সময় দেখা গেছে যে আমরা প্রপার জিনিস না জানার কারণে আমরা অনেক জায়গাতে আটকে থাকতে পারি। সো সেই জিনিসগুলা কিন্তু আমাদের জানতে হবে। প্রচুর রিসেন্টলি প্রচুর কিন্তু স্প্যামিং হচ্ছে। হ্যাঁ, আপনার ফেক বায়াররা নক দিচ্ছে আপনাকে বিভিন্নভাবে, আপনার থেকে তারা টাকা চাইবো, আপনাকে বলবে একটা অনেক বড় অ্যামাউন্ট একটা কাজ দিল। সো কাজ দেওয়ার পরে আপনাকে দেখে যাবো যে $3,000 আপনাকে পেমেন্ট করবে, অথচ ক্লায়েন্ট বলতেছে আপনি আগে $60 পেমেন্ট করেন, দেন আমি আপনাকে বাকি টাকাটা আমি মানে ক্লিয়ার হইতেছে না $60 জন্য। আপনি $60 পেমেন্ট করার পরে আপনার $3,000 আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সো এই ধরনের অনেক ট্র্যাপে অনেকে পড়ে যায়। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে কিভাবে ফাইন্ড আউট করতে পারবো বা এই সেন্সিটিভ বিষয়গুলোতে আমরা আস্তে আস্তে জানবো। দেন আমাদের হচ্ছে যে ফাইবারের প্রোফাইল সেট আপ অপটিমাইজ কিভাবে করি, জাস্ট হয়তো আমরা জাস্ট ফাইবার অ্যাকাউন্ট খোলা কিন্তু অনেক ইজি। লাইক হচ্ছে আপনার জিমেল দিয়ে সাইন ইন করলে, যেমন আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনি জিমেল দিয়ে সাইন ইন করলে অ্যাকাউন্ট হয়ে যেতেছে। ফাইবারের অ্যাকাউন্টটা কিন্তু ঠিক সেম, আপনি জাস্ট জিমেল দিয়ে যদি সাইন ইন করেন, ওইখানে আপনার কিন্তু অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যাচ্ছে। বাট অ্যাকাউন্টটা অপটিমাইজ করার জন্য আপনি যেই উদ্দেশ্যে খুলতেছেন অ্যাকাউন্টটা, আপনার তো ওইখানে জাস্ট এজ এ বায়ার হিসাবে আপনি খুলতেছেন না, হয়তো বায়ার হিসাবে খুললে আপনার অনেক ইনফরমেশন দিতে হবে না, জাস্ট আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশন গুলো বাদে আপনার হয়তো আর ওইভাবে তেমন কোনো ইনফরমেশন দিতে হবে না। বাট এইখানে যখন আপনি এজ এ প্রফেশনাল বা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে যখন কাজ করবেন, আপনাকে আপনার সম্পর্কে ভালোভাবে মানে এখানে দিতে হবে বা ইনফরমেশন ডেলিভারি করতে হবে। সো এই জিনিসগুলোকে আমরা প্রপার ওয়েতে কিভাবে দিতে পারি, সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, এবং হচ্ছে একটা পারফেক্ট প্রোফাইল পিকচার কিভাবে দিতে পারি বা কিভাবে তুলতে পারি, বা হচ্ছে কি ধরনের পিকচার আসলে দেওয়া উচিত। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কথা বলার চেষ্টা করব। সো দেন আমাদের থার্ড ক্লাসে হচ্ছে যে ফাইবারের হচ্ছে বিভিন্ন ফান্ডামেন্টাল বিষয় আছে, যে জিনিসগুলো আসলে আমরা যখন আহ, আহ, মানে হচ্ছে যখন কাজ করব ফাইবারে, তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। ফাইবারের হচ্ছে সেলার বায়ার যে ড্যাশবোর্ড গুলো কিভাবে কাজ করে, বা ফাইবারের হচ্ছে অর্ডার, গিগ, প্রোফাইল, আর্নিংস, দেন গ্রোথ এন্ড মার্কেটিং, বিভিন্ন ধরনের পেইড টুলস আছে ফাইবারের। তো এর মধ্যে একটা হচ্ছে যে আপনার সেলার প্লাস প্রোগ্রাম। তো সেলার প্লাস প্রোগ্রামটা কিভাবে আমরা ইউজ করতে পারি, এবং হচ্ছে যে সেলার প্লাস প্রোগ্রাম থেকে কিভাবে আমরা বেনিফিটেড হতে পারি। যদি আমি একটু একটা এক ঝলক দেখাই যে আসলে সেলার প্লাস প্রোগ্রামে, এটা নিয়ে আমরা ইন ডেপথে কথা বলবো, যে এটা কিন্তু আপনি হয়তো শুরুতেই হয়তো এই জিনিসটা পাবেন না, ঠিক না? জাস্ট সেলার প্লাস প্রোগ্রামটা আমি এখন পর্যন্ত সেলার প্লাস প্রোগ্রাম থেকে আমার কুপন থেকে অর্ডার এসেছে, যদি দেখেন এখান থেকে ইউ হ্যাভ আর্নড 2756 ডলার। ঠিক আছে, 23টা অর্ডারে আমি প্রায় $3,000 মতো আর্ন করছি শুধুমাত্র সেলার প্লাস প্রোগ্রাম থেকে, সেলার প্লাস প্রোগ্রামের কুপন ব্যবহার করে। সো এইগুলা হচ্ছে আপনারা কিভাবে অ্যাক্সেস পাবেন বা এই জিনিসগুলো কিভাবে আপনারা কাজে লাগাইতে পারেন। সো এই ধরনের দারুণ দারুণ জিনিস জানতে পারবেন, এবং হচ্ছে ইফেক্টিভ ওয়েতে। এমন এমন কোনো কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো না যে জিনিসগুলো আমি হচ্ছে পার্সোনাল লাইফে এক্সপিরিয়েন্স করি নাই বা আমার নিজের এক্সপিরিয়েন্স না, এই জিনিসগুলো আমি আপনাদেরকে হয়তো ওইভাবে সাজেশন করব না। যে জিনিসগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার অভিজ্ঞতা আছে, সো সেই জিনিসগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সো আমি আমার ব্যক্তিগত বা পার্সোনাল প্রোফাইল থেকে সেই জিনিসগুলো প্রোফাইল মানে শেয়ার করব। সো আমি যদি আমার প্রোফাইলটা এটা দেখতে পাচ্ছেন, এটা আলমাসুম। সো এই প্রোফাইলে যদি এখন পর্যন্ত যদি জাস্ট আমরা এই সিঙ্গেল প্রোফাইলটা যদি একটু ব্যাক এন্ডে যাই, সো এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন, এটা আলমাসুম। সো এই প্রোফাইলে যদি এখন পর্যন্ত যদি জাস্ট আমরা এই সিঙ্গেল প্রোফাইলটা যদি একটু ব্যাক এন্ডে যাই, সো এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন, এটা আলমাসুম। সো এই প্রোফাইলে যদি এখন পর্যন্ত যদি জাস্ট আমরা এই সিঙ্গেল প্রোফাইলটা যদি একটু ব্যাক এন্ডে যাই,
সো এখন পর্যন্ত এই প্রোফাইলে আমরা কি পরিমাণ কাজ করছি যদি একটু দেখাই। আর্নিংসে যাই সরাসরি। সো এখন পর্যন্ত এই সিঙ্গেল প্রোফাইলে এখন পর্যন্ত কাজ করা হয়েছে প্রায় $58,716 পর্যন্ত কাজ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় যদি যদি বর্তমান রেট অনুযায়ী যদি ক্যালকুলেট করেন প্রায় 70 লক্ষ টাকার মতো। ঠিক আছে, যদিও গুগলের রেট অনেকটাই কম থাকে তুলনামূলকভাবে, তো তারপরেও এখানে প্রায় 70 লাখ টাকার মতো দেখাচ্ছে। আচ্ছা, কয়েকজন অ্যাড হতে যাচ্ছে। সো দেন এখানে যদি আমি আমার টোটাল এক্সপেন্স যদি দেখেন, এখানে প্রায় এখন পর্যন্ত আমি ফাইবারে বিভিন্ন ওয়েতে খরচ করেছি প্রায় $2,000 মতো। এখন পর্যন্ত যেই অর্ডারগুলো অ্যাক্টিভ আছে, অর্ডারগুলো থেকে যে আর্নিংটা হওয়া পসিবল, এখানে প্রায় $1,600 মতো আর্নিং হওয়া পসিবল, মানে 10টা অর্ডারে। 10টা অর্ডার অ্যাক্টিভ আছে বর্তমানে, যেটা থেকে আমার ফাইবারকে চার্জ দেওয়ার পরও আমার প্রায় $1,624 মতো আর্নিং হওয়া পসিবল। ইভেন হচ্ছে যেই কাজগুলো আমি এখন পর্যন্ত মানে করে রেখেছি, যেগুলো আমি পেমেন্ট এখনো পাই নাই হাতে, সো এরকম পেমেন্ট আছে হচ্ছে যে 4টা পেমেন্ট, যেটা হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে রিলিজ হবে প্রায় $1,140। সো এটা হচ্ছে জাস্ট আমার একটা কারেন্ট প্রোফাইলের হচ্ছে যে অবস্থা, এবং ভাইয়া হচ্ছে এটা কারেন্ট ওভারড্রাইভ এটা কি? আচ্ছা ওইটা আমি বলছি। এখন পর্যন্ত এই প্রোফাইলে কমপ্লিট করা হয়েছে কিন্তু জাস্ট এই সিঙ্গেল প্রোফাইলে, হ্যাঁ। সো প্রায় 607টা প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, ওইটা নিয়ে ওগুলা নিয়ে আমরা একটু বিস্তারিত পরে কথা বলবো। জাস্ট এটা হচ্ছে যে আমার হচ্ছে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন কিনা আছে এখানে ফাইবারে, যেগুলোর জন্য আমার একটা পেমেন্ট করতে হয়। যখন দিয়ে গেছে যে মাসের শুরুতে, হ্যাঁ, সো মাসের শুরুতে আমার 2টা পেমেন্ট কাটছে এখানে। একটা হচ্ছে সেলার প্লাস সাবস্ক্রিপশনের জন্য $39, আর হচ্ছে প্রমোটেড গিগের জন্য $132। সো তার কি কয়েকদিন আগে হচ্ছে যে আমি হচ্ছে পেমেন্ট তুলছি ফাইবার থেকে প্রায় $797। সো যেহেতু পেমেন্ট তুলে ফেলার পরে হচ্ছে যে আমার 2টা পেমেন্ট করা লাগছে ফাইবারে, বাট হচ্ছে আমি তো আমার কার্ড দিয়ে পেমেন্ট করি নাই, বাট ফাইবারে নিজ থেকে দিয়ে দিছে আর কি, অগ্রিম দিয়ে দিছে টাকাটা। মাসুম ভাই, জি ভাই। এক্সকিউজ মি মাসুম ভাই, এই যে সেলার প্লাস প্রিমিয়াম আর হচ্ছে প্রমোটেড গিগস, এই দুইটা টার্ম সম্পর্কে যদি একটু সামারি দিতেন। আচ্ছা, এটা হচ্ছে মানে প্রমোটেড গিগ হচ্ছে আপনার সার্ভিসটাকে প্রমোট করা, লাইক হচ্ছে ফাইবারের ভিতরেই হচ্ছে আপনাকে এক্সট্রা ভাবে ধরেন প্রায়োরিটি দিবে আর কি। ধরেন আপনাকে ক্লায়েন্টের সামনে দেখাবে আর কি, ধরেন 10টা গিগ আছে, 10টা গিগের মধ্যে আপনাকে প্রায়োরিটাইজ করবে, মানে ধরেন প্রথম অবস্থানে দেখাবে আপনি যদি প্রমোট অপশনটা ইউজ করেন। আর হ্যাঁ সেলার ওইটা প্লাস আমি হচ্ছে এটার মধ্যে কিছু ফিচার আছে। সো এই ফিচারগুলোই হচ্ছে যে সেলার প্লাস প্রোগ্রামে আছে, যে প্রোগ্রামগুলো ইউজ করলে আপনি এই ধরনের এক্সট্রা ফিচার পাবেন। হ্যাঁ, সো এইগুলো নিয়ে আমাদের ইন ফিচার ডেপথে ক্লাস ফিচার আছে। গুলো কি হ্যাঁ, সো কাইন্ডলি? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ইন ডেপথে ক্লাস আছে। আমি জাস্ট ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে কি কি জিনিস আছে আমাদের, মানে টোটাল যে 10টা ক্লাস হবে, আমাদের 10টা ক্লাস জাস্ট কেন এত লং হবে, বা হচ্ছে আসলে এখানে কি কি জিনিস আমরা দেখতে পারবো। দেন হচ্ছে যে ফাইবারের বিভিন্ন লেভেলিং সিস্টেম আছে। সো লেভেলগুলোকে আমরা কিভাবে ইজিলি অ্যাচিভ করতে পারি, এবং হচ্ছে লেভেলের বিভিন্ন ধরনের ব্রেকডাউন আছে, লাইক লেভেলগুলোতে বিভিন্ন ক্রাইটেরিয়াতে লেভেলগুলো দিয়ে থাকে। সো ওই লেভেলগুলো লেভেল 1 বা লেভেল 2 রিচ করার জন্য আমাকে কি কি করতে হবে, বা কত ডলার আর্নিং করতে হবে, এটার একটা ব্রেকডাউন। এবং হচ্ছে যে এগুলাকে আমরা একটা হচ্ছে যে লাইক, মানে আপনি যদি চিন্তা করেন, যদি আপনি এখন নিউ সেলার আছেন, আপনি যদি লেভেল 1 সেলার হতে চান, এটা হচ্ছে আপনার একটা গোল, ঠিক না? একটা শর্ট গোল বলতে পারেন, বা একটা গোল বলতে পারেন। আমি এত নতুন সেলার আছে, আমি একজন লেভেল 1 সেলার হতে গেলে আপনাকে মিনিমাম 10টা অর্ডার হয়তো কমপ্লিট করতে হবে, $400 ইনকাম করতে হবে, দেন মিনিমাম 3-4টা নতুন ক্লায়েন্টের সাথে কাজ, বিভিন্ন ধরনের টার্মস আছে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা পরিচয় হবো। দেন বিজনেসটাকে, আমাদের ফাইবারের যে বিজনেস, এটাকে কিভাবে স্কেল করতে পারি। ঠিক আছে, স্কেল বলতে লাইক আপনি হয়তো প্রতি মাসে আপনি 2-3টা প্রজেক্ট করতেছেন, হ্যাঁ, আপনি কোনোভাবে এর বেশি প্রজেক্ট করতে পারতেছেন না, বাট 2-3টা প্রজেক্ট সাকসেসফুলি প্রত্যেক মাসে ডেলিভারি করতে পারতেছেন। তো এই জিনিসটাকে চাচ্ছেন আপনি আর্নিংটাকে আর একটু বুস্ট করতে, কিভাবে করতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আমরা হয়তো কথা বলবো। দেন হচ্ছে ফাইবারের বিভিন্ন কন্ট্যাক্টস, লাইক হচ্ছে যে ধরনের ক্লায়েন্টদের সাথে কাজ করছে আমরা এইগুলো নিয়ে জানবো। ফাইবার ফাইবার থেকে বিভিন্ন স্কিল কিভাবে শিখতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। দেন হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালিটিক্স, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে ইফেক্টিভ হচ্ছে যে এই ক্লাসটা, 4 নম্বর যে ক্লাসটা, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালিটিক্স। সো এই ক্লাসে আমরা হচ্ছে যে আমাদের গিগ গুলাকে আমরা কিভাবে র্যাঙ্কে আনতে পারি খুব সহজে, বা কোন ওয়েতে আগালে আমরা হচ্ছে যে গিগ গুলাকে র্যাঙ্ক করতে পারবো। কারণ মার্কেট প্লেসটাতে কিন্তু সবচেয়ে বেশি মানে কাজ যারা পায়, তারা হচ্ছে যে সামনের দিকে যারা থাকে। আপনি যদি
ফাইবারে আসেন, ফাইবারে আসার পর যদি এখানে আম আমরা যদি সুইচ টু বাইং মোডে যাই, এখানে ধরেন হচ্ছে আপনি এক্সট্রি রেন্ডারিং লিখে সার্চ করলেন, ঠিক আছে? সো এক্সট্রি রেন্ডারিং এ সার্চ করেন, আপনি দেখেন এইখানে প্রথম দিককার যে গিগগুলা, হ্যাঁ, বা সার্ভিসগুলো আছে, সো এখানে যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি কাজ পাইতেছে। সো কিভাবে আমরা আমাদের প্রোফাইলগুলোকে সামনের দিকে হয়তো আনতে পারি, বা এটার পিছনে কি কি ধরনের জিনিস কাজ করতেছে, সো সেই বিষয়গুলো আমরা এখানে শিখবো বা জানবো, ঠিক আছে? সো সো এইটা হচ্ছে এই ক্লাসটার মধ্যে আমরা আমাদের আহ, আমাদের গিগের জন্য, কারণ কেউ আছে হয়তো অটোকেড নিয়ে কাজ করবে, কেউ স্কেচ আপ, রেন্ডারিং, অ্যানিমেশন, এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করবে। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে যে ইন ডেপথে জানবো। দেন হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ডস আছে, সিঙ্গেল কিওয়ার্ডস, মাল্টিপল কিওয়ার্ডস, বা হচ্ছে গুগল থেকে আমরা কিভাবে হেল্প পাইতে পারি বিভিন্ন কিওয়ার্ড রিসার্চে। সো 5th নম্বর ক্লাসে হচ্ছে যে আমাদের গিগটা ক্রিয়েট করব, ঠিক আছে? সো গিগটা ক্রিয়েট করার জন্য আমাদের এই ক্লাস আমরা যেন ওভারভিউটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের একটা ভিশন থাকে, হ্যাঁ, আপনারা যে ক্লাস করতেছেন কোন ক্লাসের পর কি আসবে এবং হচ্ছে কি কি হইতে পারে আগে থেকে একটা, যদি আপনাদের প্রথম থেকে ধারণাটা থাকে, তখন আপনি যেমন আমাদের 5 নম্বর ক্লাসে গিয়ে লাগবে হচ্ছে আপনার গিগের জন্য থাম্বনেল লাগবে। থাম্বনেল বলতে মনে করেন যে আপনার 3টা ইমেজ লাগবে, একটা গিগ ক্রিয়েট করার জন্য 3টা ইমেজ লাগবে। ধরেন আপনি 2D নিয়ে কাজ করবেন বা অটোকেড নিয়ে কাজ করবেন, অটোকেড নিয়ে কাজ করার জন্য আপনাকে 3টা ইমেজ দিতে হবে, হ্যাঁ। সো আপনি 3টা মানে হয়তো প্রজেক্ট হতে পারে, সো প্রজেক্টটাকে আপনি এখানে দিতে পারবেন কিভাবে। তারপরে হচ্ছে যে এখানে গিগে ভিডিও দেওয়া যায়, সো ভিডিওটা আমরা হচ্ছে যে এখানে কিভাবে দিতে পারি, বা এখন আপনি চাইলে গিগে যেহেতু আপনি দিবেন, সেই ক্ষেত্রে ইমেজগুলো এখন থেকে রেডি করতে পারেন। যেহেতু একটা ভিডিও দেওয়া যে মানে দিতে হবে, সো একটা ভিডিও আমরা হয়তো রেডি করতে পারি। আর দেন হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন সেলার বা হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে আমরা আইডিয়া জেনারেট করতে পারি, হ্যাঁ। দেন হচ্ছে যে আমরা কিভাবে ফটোশপ বা ক্যানভা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের গিগ ইমেজ ডিজাইন করতে পারি। সো যদিও এটা কোনো ফটোশপের কোর্স না বা ক্যানভার কোর্স না, বাট আমরা হচ্ছে বেসিক একটা ফান্ডামেন্টাল জিনিস শিখবো, যে জিনিসগুলো আমাদের আমাদের হচ্ছে ফাইবারে কাজ করতে গেলে আমাদের হচ্ছে হয়তো প্রয়োজন পড়বে। সো সেই জিনিসগুলোর জন্য জাস্ট আমরা ফটোশপে কিভাবে একটা ডিজাইন করতে হয়, আমরা হয়তো ফটোশপে অনেক কিছু শিখবো না, বাট ফটোশপে জাস্ট আমরা একটা গিগের ইমেজটা কিভাবে ডিজাইন করতে পারি, মানে অ্যাজ সিম্পল অ্যাজ, মানে যতটা সিম্পল ওয়েতে আমরা কাজ করা যায় আমরা ওইভাবে ওই জিনিসটা দেখবেন। দেন হচ্ছে একটা ভিডিও হয়তো আমরা ক্যাপকাট বা প্রিমিয়ার প্রতি আমরা হচ্ছে কিভাবে এডিট করতে পারি, জাস্ট হয়তো শুধু একটা গিগের জন্য, বা ভিডিওটার কিভাবে সাইজটা কমাইতে পারি, ঠিক আছে? সো ওই সাইজটা আমরা কিভাবে ক্যাপকাটে কমাই, বা হচ্ছে কিভাবে একটা ইমেজ রেডি করতে পারি, বা অনেকগুলো ইমেজ দিয়ে আমরা হয়তো একটা কিভাবে, অনেকে হচ্ছে অ্যানিমেশন নিয়ে কাজ করেন না, ঠিক আছে, কিন্তু আপনি দেখেছেন যে আপনার গিগে একটা ভিডিও দিতে হবে। এখন আপনার অনেকগুলো প্রজেক্ট আছে, অনেকগুলো প্রজেক্ট রেন্ডারিং ইমেজ আছে, এই সবগুলো রেন্ডারিং ইমেজকে আমরা একটা ভিডিওতে কনভার্ট করতে পারি। সো এই জিনিসগুলো আমরা টুকটাক জিনিসগুলো শিখবো, কারণ ফাইবারে হচ্ছে যে নতুন অনেকে যারা আগে থেকে অ্যাকাউন্ট আছে অনেকের, তো তারা কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলতে পারে না, ঠিক আছে? তো যারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারে না তারা হচ্ছে যে তাদের জন্য, আচ্ছা দুইজন এখানে আসে, সো যারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারে না তাদের জন্য কিন্তু আরো স্পেশালি হচ্ছে যে এই জিনিসগুলো দরকার, মানে যে আপনার সবগুলা জিনিস আপনার দিতে হবে। যখন গিগ আপনি পাবলিশ করবেন তখন হচ্ছে আপনার ভিডিও দিতে হবে, আপনাকে ইমেজগুলো প্রপারলি দিতে হবে, 2টা পিডিএফ অ্যাড করতে হবে, এই জিনিসগুলো আমাদের লাগবে। দেন আমরা যদি আমাদের মানে যে গিগটা আসলে ওভারঅল মানে আমরা পাবলিশ করব, হ্যাঁ। সো এটা টাইটেল যদি আমরা দেখি ক্রিয়েট ইউর $1000 গিগ, সো আমি যদি একটু দেখাই যে আসলে একটা গিগ কিভাবে আপনার পুরো মনে করেন আপনার লাইফ বা হচ্ছে সে পুরো মানে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে পারে, আমি যদি একটু দেখাই, হ্যাঁ, জাস্ট সিম্পল ভাবে, অনেকে প্রবলেম হইতেছে ক্লাসে জয়েন করতে, একটু যদি একটা মিনিট সময় নেই আপনাদের কাছ থেকে, হ্যাঁ, আমি স্ক্রিনটা, আচ্ছা সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছিলেন, রাইট? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। জি ভাই, জি দেখা ভাইয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা একটা আমি একটু স্ক্রিনশট অফ করি একটা মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে, সো আমরা যেটা বলতেছিলাম এখানে
যেটা হচ্ছে যে কিভাবে আমাদের হচ্ছে যে একটা গিগ, হ্যাঁ একটা গিগ আসলে ধরেন মানে আপনার পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে একটা গিগ প্রপারলি যদি আমরা খুলতে পারি, বা একটা গিগকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। হ্যাঁ, সো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে যে এখানে আমি যদি একটু দেখাই জাস্ট একটা সিম্পল জিনিস আসলে, যদি আপনারা যদি দেখেন এখানে একটা গিগ হচ্ছে ডিজাইন ইউর আর্কিটেকচারাল 3D এক্সটেরিয়র রেন্ডারিং, এক্সটেরিয়র ইন্টেরিয়র রেন্ডারিং। সো এই গিগটা যদি দেখেন এই গিগটা থেকে কি পরিমাণ আর্নিং আসছে এখন পর্যন্ত আমি যদি একটু দেখাই। আচ্ছা, আর্নিং এর অপশনটা মনে হয় উঠাই দিয়েছে ফাইবারে। আচ্ছা, এখানে দেখা যাইতেছে, হ্যাঁ। সবাই তো দেখতে পাচ্ছেন স্ক্রিন, রাইট? সো এখানে দেখেন আমি জাস্ট এই গিগটাতে আমি জাস্ট এখানে আমি জাস্ট হচ্ছে যে মাউসটা রাখলাম, এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে রেভিনিউ জেনারেটেড বাই দিস গিগ, হ্যাঁ, $46,980। ঠিক আছে, সো অলমোস্ট আপনার প্রায় মানে কি বলবো মানে এখানে 46,000 তো প্রায় ধরেন $47,000। ঠিক আছে, $47,000 হচ্ছে যে একটা প্রোফাইল থেকে যদি আসে, আপনার এখানে যদি দেখেন যে $47,000 মানে বাংলায় কত টাকা আসে। $47,000 মানে ইকুয়াল টু প্রায় 55 লক্ষ, প্রায় যদি কারেন্ট রেট চিন্তা করেন 55 লক্ষ প্লাস। সো একটা গিগ থেকে কিন্তু 55 লক্ষ টাকার উপরে কিন্তু আর্নিং আসছে। অনেক ক্ষেত্রে কিন্তু একটা গভর্নমেন্ট জব করে কিন্তু আসলে সারা লাইফেও কিন্তু সেই টাকা ইনকাম করা সম্ভব না। আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে কেউ মানে দারোয়ান বা ড্রাইভারের চাকরি করেও দেখা গেছে ঢাকা শহর কয়েকটা বাড়ি আছে। সো ওইটা হচ্ছে ডিফারেন্ট কেস, বাট একটা গিগ থেকে কিন্তু এই পরিমাণ আর্নিং আসা পসিবল। সো আমাদের যদি প্রথমে যদি আমাদের মাইন্ডসেটটাকে আমরা যদি রেডি করতে পারি, একটা মার্কেট প্লেস বা হচ্ছে যে একটা প্রোফাইল কিভাবে পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারে বা আমার হচ্ছে কেরিয়ারটাকে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, নট লাইক এটা কিন্তু আমার হয়তো কয়েক বছরের আর্নিং। ঠিক আছে, আমি হয়তো কাজ করতেছি অনেকদিন যাবো 2017 সাল থেকে, বাট আমি কিন্তু 17 সাল থেকে যে অ্যাক্টিভলি কিন্তু কাজ করি নাই। হ্যাঁ, আমার 17 সালের এর মধ্যে আমার ডিপ্লোমা কমপ্লিট করা হয়েছে। হ্যাঁ, দেন হচ্ছে আমি ব্যাচেলর স্টার্ট করছি, হয়তো কিছু বিজনেস নিয়ে কাজ করতেছি, যেমন আপনাদের নিয়ে হয়তো কাজ করতেছি। আদার্স কিন্তু অনেক কিছু আমি অনেক কিছুর সাথে মানে জড়িত বা অনেক কিছুর সাথে ইনভলভ। যদি আমি হয়তো এই জিনিসগুলোতে একটু এড়িয়ে চলতাম, আমার হয়তো এখানে আর্নিংটা আরো বেশি আসা পসিবল ছিল, যেটা অনেকের অলরেডি আছে। যেমন আমাদেরই কিন্তু এখানে আপনারা যারা অটোক্যাডের কোর্সটা করেছেন, সো অটোক্যাডের যে কোর্স নিয়েছে আসো যেমন সুজন ভাই, সো সুজন ভাইয়ের কিন্তু শুধুমাত্র মানে আর্কিটেকচারাল সার্ভিস সেল করছে ফাইবারে প্রায় $2.5 লাখ মতো। ঠিক আছে, সো এখানে কি পরিমাণ ইফেক্টিভ একটা প্রোফাইল বা একটা অ্যাকাউন্ট যদি আমরা মানে প্রপারলি এখানে কাজে লাগাইতে পারি, সো সেই সেই জিনিসটা কিন্তু এখানে আপনারা মানে একটা রিয়েল এক্সাম্পল বা হচ্ছে এমন না যে আমি কোনো আপনাদের সাথে মানে মিথ্যা কোনো গল্প কইতেছি বা যে জিনিসগুলো প্রুভেন না। হ্যাঁ, আছে না যে অনেক অনেক ট্রেনিং সেন্টারে যাবেন দেখবেন যে তারা হচ্ছে যে আপনাকে বলতেছে আপনি ফ্রিল্যান্সিং করেন মান্থলি 1 লাখ টাকা ইনকাম করেন, অথচ তারা কেউ নিজেরাই 1 লাখ টাকা ইনকাম করে নাই কখনো। সো এই জিনিসটার জন্য তখন দেখা গেছে যে আমরা কিন্তু চাইলেও মোটিভেট থাকতে পারতেছি না আলটিমেটলি, ঠিক না? তো এইখানে হচ্ছে যে আমরা নিজেরা যেহেতু করতেছি, সো আপনারাও ইনশাল্লাহ পারবেন, বাট এটার জন্য আপনাদের সেই কনফিডেন্স এবং হচ্ছে যে আপনাদের সেই মাইন্ডসেট, আপনাদের সেই লেগে থাকার যে মানে প্রবল ইচ্ছা বা চিন্তা, সেই জিনিসটা থাকতে হবে। তাহলে কিন্তু ইনশাল্লাহ টুডে টুমরো সাকসেসটা নিশ্চিত হবে এবং আসবে। তো এটার জন্য আমাদের অবশ্যই মানে কাজ করতে হবে। সো ক্লায়েন্ট থেকে সে মানে এর চেয়ে বেশি অর্ডার কিন্তু সে নিতে পারতেছে না। হ্যাঁ, 600 500 $1,000 অর্ডার কিন্তু আমরা কিন্তু নিতেছি ক্লায়েন্ট থেকে। অথচ গিগে কিন্তু বেসিক প্রাইস দেখা যাচ্ছে $25, অথবা ম্যাক্সিমাম প্রাইস হয়তো দেখা যাইতেছে এখানে আপনার $250। কিন্তু $600 বা $500 অর্ডারগুলো কিভাবে আসতেছে? সো এই জিনিসগুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের গিগে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জিনিসগুলো আমরা 6 নাম্বার যে ক্লাসে ওই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, সো এফএকিউ রিকোয়ারমেন্টস, একটা প্রজেক্ট কিভাবে খুব সহজে আমরা একটা ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্টটা বুঝে নিতে পারি এবং সেই অনুযায়ী যেন কাজটা করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখবো। অ্যাডভান্স বিভিন্ন ফিচার আছে সেলার প্লাস প্রোগ্রামের কারণে, ওই ফিচারটা কিভাবে আপনি হয়তো সুবিধা নিতে পারেন বা এটা নিলে কি বেনিফিট হইতে পারে। এখন আমি হয়তো $39 অ্যাফোর্ড করতে পারতেছি, বাট এজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে বা আপনি নিউ কামার হিসাবে জাস্ট জয়েন করছেন মার্কেট প্লেসে, এখন আপনার পক্ষে হয়তো $39 পে করা সম্ভব না, বা আপনার হয়তো পেমেন্ট করার জন্য আপনার কার্ডই নাই ডুয়াল কারেন্সি। সো সেই জিনিসগুলো আমি কিভাবে এই কার্ডটা ইউজ করে বা হচ্ছে এটা দিয়ে কিভাবে বেনিফিট পাইতেছি বা আপনি কিভাবে পাইতে ভাইয়া পারেন।
কিছু বলতে পারি ভাইয়া? ডিস্টার্ব করে দিলাম। আচ্ছা, আমি কন্টিনিউ করি, যদি প্রশ্ন থাকে আমরা হচ্ছে লাস্টের দিকে আমরা মানে কথা বলবো। জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি যেন ওভারঅল আমাদের সামনের ক্লাসগুলো যেন আমাদের জন্য ইজি হয়, এবং আমি আশা রাখি আপনারা প্রত্যেকেই ক্লাসগুলো শেষ করবেন এবং আমার সাথে কন্টিনিউ করবেন। মানে তাহলেই কিন্তু ধরেন আলটিমেটলি যদি ক্লাসগুলো না করে, যে জিনিসগুলো আমি ধরেন হয়তো লাইভে দেখাচ্ছি, সেই জিনিসগুলো ধরেন যদি আপনারা ধরেন এখন অফলাইনে বা হোয়াটসঅ্যাপে বা হচ্ছে সাপোর্টে যদি সেম জিনিসের জন্য আস্ক করেন, জিনিসগুলো কিন্তু একটু বিরক্তিকর হলেও হবে। বাট আমি চেষ্টা করব আমার ব্যাচটা দিয়ে, সবসময় যে চেষ্টাটা করছি সেই ব্যাচটা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে যদি আপনাদের কোথাও প্রবলেম থাকে সেই জন্য আমি পার্সোনাল ভাবে বা আমার টিম আছে বা সাপোর্ট থেকে আপনাদেরকে হেল্প করবে। সো ওইটা নিয়ে প্রবলেম নেই ইনশাল্লাহ। সো এটা হচ্ছে যে আমাদের গিগের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি, ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশন। সো আমরা এখানে আমরা 7 নম্বরে হচ্ছে যে এই ক্লাসটাতে আমরা কিভাবে একটা মানে বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমরা একটা কমিউনিকেশন স্টার্ট করতে পারি, শুরু থেকে একটা প্রজেক্ট কিভাবে অর্ডারটা নিতে পারি, একটা কমিউনিকেশন স্টার্ট করে দেন আমি কিভাবে অর্ডার পর্যন্ত নিয়ে আসতে পারি একটা ক্লায়েন্টকে, কিভাবে আমি তাকে বিভিন্ন ধরনের কাস্টম অফার বা সরাসরি গিগে কিভাবে অর্ডার নিতে পারি, বা তার সাথে অনেক সময় দেখা গেছে আমাদের ভিডিও মিটিং করতে হয় জুমে। সো এই ধরনের মিটিং গুলো আমরা কিভাবে করতে পারি ক্লায়েন্টের সাথে। সো এই মিটিং গুলাতে আমরা কি ধরনের কমিউনিকেশন করে থাকি, বা কিভাবে আপনি খুব ভালো ইংলিশে না হয়েও কিভাবে একটা ভিডিও মিটিং এ আপনি জয়েন করতে পারেন। অনেকের মধ্যে এই এই ধরনের কনফিউশন কাজ করে যে আমি ইংলিশে আসলে এত ভালো না, বা আমি আসলে হয়তো পারবো না, এই জিনিসগুলা। সো এই জিনিসগুলাকে আমরা হচ্ছে যে এই 7 নম্বর যে ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশন যে ক্লাসটা আছে সেই ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে যে আমরা যদি 8 নম্বর প্রজেক্টে আমরা হচ্ছে যে একটা প্রজেক্ট আমাদের বিভিন্ন লাইভ প্রজেক্টে বা হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে আমাদের বিভিন্ন প্রজেক্ট আমরা যখন কাজটা কমপ্লিট করার পর কিভাবে ডেলিভারি করি, ডেলিভারি করার পর তার থেকে অনেক সময় ক্লায়েন্টরা ফিডব্যাক দেয় না। নতুন অবস্থায় এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা ক্লায়েন্ট থেকে আপনার কিভাবে ফিডব্যাকটা আদায় করে নিতে পারেন, বা কিভাবে একটা পজিটিভ ফিডব্যাক পাইতে পারেন, বা আগে থেকে কিভাবে বুঝবেন সে আপনার প্রতি পজিটিভ ও নেগেটিভ। সো নেগেটিভ হইলে আপনার কি করা যাইতে পারে, বা তাকে এক্সট্রা কিভাবে তাকে হ্যাপি করা যেতে পারে, তার থেকে একটা 5 স্টার নেওয়া যেতে পারে। মানে আমি এটা বলতেছি না যে আমার কথা আপনার 100% কাজে লাগবে, অন্তত আমি এটা বিলিভ করি যে অন্তত 99% পর্যন্ত আপনার মানে কাজে দিতে পারে। হ্যাঁ, কারণ সবাইকে কিন্তু আমি আমার একার পক্ষে কিন্তু সবাইকে সেম ভাবে হ্যাপি রাখা সম্ভব না, ঠিক না? এটা ক্লায়েন্ট বলেন, স্টুডেন্ট বলেন, মানে ইভেন আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু আপনার কাছে 100% হ্যাপি হবে না। হয়তো আপনার আম্মু হ্যাপি থাকতেছে আপনার কাছে, কিন্তু অন্যদিকে আপনার ভাই আপনার প্রতি হ্যাপি না। সো সব ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু কাজ করে। সো মার্কেট প্লেসও কিন্তু সেম। সো আমরা এই ধরনের বিভিন্ন জিনিস আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখবো। বিভিন্ন ধরনের প্রবলেম পড়লে আমরা কিভাবে সরাসরি ফাইবার থেকে সাপোর্ট নিতে পারি। যে জিনিসটা হয়তো আমাদের সাথে কথা বলে আপনি টুকটাক বিভিন্ন বিষয়ে সাপোর্ট নিতে পারতেছেন। এখন ধরেন হয়তো কোনো কারণে আমরা হয়তো আপনাকে অনলাইনে নাই বা সাপোর্ট দিতে পারছি না। তো এই টাইমে আপনি কিভাবে ফাইবার থেকে কিছু, কিছু বিষয় আছে আমার সাথে যোগাযোগ করলেও আমি আল্টিমেটলি আপনাকে বলবো যে ফাইবার সাপোর্টে যোগাযোগ করার জন্য। সো এই বিষয়গুলো আপনি আমার সাথে যোগাযোগ না করে কিভাবে আপনি ফাইবার সাপোর্ট থেকে নিজে, নিজে এই প্রবলেম সলভ করে নিতে পারবেন। হ্যাঁ? সো আপনার মধ্যে ওই স্কিলটাকে আমরা কিভাবে গ্রো করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখবো। তারপর বিভিন্ন রিসোলিউশন সেন্টার, প্রাইভেট ফিডব্যাক, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, পার্সিয়াল ডেলিভারি, ব্ল্যাঙ্ক ডেলিভারি, রিভিশন রিকোয়েস্ট, দেন এইসব বিষয় নিয়েও আমরা ইনশাল্লাহ কথা বলবো। দেন আমাদের পেমেন্ট প্রবলেম, কারণ হচ্ছে কাজগুলো করার পরে আমাদের দেখেছে যে আলটিমেটলি পেমেন্টের জন্য কিন্তু কাজ করা, ঠিক না? সো মার্কেট প্লেসে পেমেন্টগুলো আমরা কিভাবে খুব ইজিলি আমরা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ব্যাংকে, বিকাশে অথবা নগদ বা উপায় এই ধরনের বিভিন্ন ইয়াতে আমরা কিভাবে পেমেন্ট রিসিভ করতে পারি সেই জিনিসগুলো ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, দুইজন আসছে এখানে। সো সেই জিনিসগুলো আমরা হচ্ছে যে যেমন আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট বিভিন্ন সময় আমাদের পেমেন্ট করতে হয়। হ্যাঁ, সো বিভিন্ন ডোমেইন হোস্টিং কিনতে হয়, বা অনেক সময় দেখা গেছে যে আপনি বিভিন্ন ধরনের প্লাগইনস কিনা লাগতে পারে। স্কেচআপে কাজ করলে অনেক সময় টুকটাক পেইড প্লাগইনস ইউজ করি, বা অনেকে D5 রেন্ডারিং, যেমন আমরা D5 রেন্ডারিং প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজ করেছি। সো এই সাবস্ক্রিপশনগুলো ইউজ করার জন্য আপনার একটা হয়তো ইন্টারন্যাশনাল কার্ডের প্রয়োজন হতে পারে। সো আমরা ওই ইন্টারন্যাশনাল কার্ডগুলো কিভাবে পাইতে পারি নিজের নামে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা এখানে শিখবো। ঠিক আছে? সো দেন হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, একটা মার্কেট প্লেসে কাজ করার সময় অনেকভাবে হচ্ছে একটা ক্লায়েন্ট মার্কেট প্লেসে বাহিরে চলে আসে। আপনি চাচ্ছেন না, বা হচ্ছে যে যেহেতু ফাইবার থেকে সরাসরি কোনো যদি ক্লায়েন্ট আপনি বের করেন ডিরেক্টলি, তখন আপনাকে কিন্তু ফাইবার সাসপেন্ড করতে পারে। ঠিক আছে? কারণ এটা পুরোপুরি মার্কেট প্লেস পরিপন্থী একটা কাজ। কারণ আপনি যদি একটা ক্লায়েন্টকে মার্কেট প্লেসে বের করে নিয়ে আসেন,
তখন দেখবেন আপনার 20% হয়তো সেভ হচ্ছে, কিন্তু আপনার আলটিমেটলি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। ওরা 20% লস করতেছে একটা ক্লায়েন্টকে, কিন্তু ওরা কিন্তু এমনি এমনি ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসে চলে আসে নাই। অনেকে এখানে যারা ক্লাস করতেছেন সবাই কিন্তু আমাকে আগে থেকে চিনতেন না, হয়তো আমাদের কোনো অ্যাড গেছে ফেসবুকে বা গ্রুপে, বিভিন্ন ওয়েতে হয়তো আমাদেরকে জানছেন, রাইট? সো ঠিক সেম ভাবে ফাইবারকে কিন্তু কেউ আগে থেকেই চিনতো না, ঠিক আছে? সো বিভিন্নভাবে তারা কিন্তু ফাইবার প্রমোশন চালাইছে, গুগলে অ্যাডসে, ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রমোশনের ফলেই কিন্তু আলটিমেটলি ফাইবারকে চিনছে, ফাইবারকে চিনার ফলেই কিন্তু দেখেছে যে আমাদেরকে আলটিমেটলি খুঁজে পাইছে। সো যখন একটা ফাইবার যখন এই পরিমাণ টাকা মানে পয়সা খরচ করে একটা ক্লায়েন্টকে নিয়ে আসবে, অবশ্যই আমরা যদি আমাদের বেনিফিটের জন্য শুধু মার্কেট প্লেস থেকে বাই করে নিয়ে আসি, তার একটা শাস্তি কিন্তু আমাদের পাইতে হইব। সো সেই জিনিসগুলো এবং হচ্ছে মার্কেট প্লেসে বাইরে যদি কোনো কারণে আপনি চলে আসে, কোনো সেফ ভাবে যদি আইসা পড়ছে বা হচ্ছে যে বা আপনি হয়তো একটা লিঙ্কডিন থেকে একটা ক্লায়েন্ট পাইছেন, সো এই ক্লায়েন্ট থেকে কিভাবে পেমেন্টটা রিসিভ করতে পারেন খুব ইজিলি, সো সেই জিনিসগুলো আমরা হয়তো আমাদের আলোচনা করব বা হচ্ছে বিভিন্ন ওয়ে দেখাবো কিভাবে আমরা পেমেন্টগুলো রিসিভ করতে পারি। দেন আমাদের 10 নম্বর ক্লাসে আমাদের হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে আমাদের কিছু ওয়ান টু ওয়ান সেশন থাকবে, যাদের হচ্ছে খুব বেশি প্রবলেম আমরা লাইভে তাদের প্রবলেমগুলো দেখবো বা হচ্ছে আমাদের থেকে কিভাবে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। হ্যাঁ, দেন হচ্ছে যে আপনাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা হচ্ছে যে এই ক্লাসটা হচ্ছে যে আমরা কন্ডাক্ট করবো আর কি। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের ওভারঅল যে ক্লাসের জার্নিটা আমরা কিভাবে শেষ করব, বা হচ্ছে যে কিভাবে কোন কোন ক্লাসগুলো থাকবে বা কি কি জিনিস টপিক থাকবে বা কোনো কিছু অ্যাড করার যদি প্রয়োজন হয় বা আপনাদের যদি জানার এক্সট্রা ভাবে জানার প্রয়োজন পড়ে বা হ্যাঁ আমার এই জিনিসটা হয়তো জানার প্রয়োজন বা আপনাদের জানার প্রয়োজন থাকে, সো অবশ্যই কিউএন সেশনে আমরা সেই জিনিসগুলো জেনে দেন আপনাদেরকে ইনশাল্লাহ সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। সো এই পর্যায়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, দেন আমরা প্রথম ক্লাসের আরো কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কোর্স আউটলাইন তো আমরা দেখাইলাম, দেন হচ্ছে যে ফাইবার বা হচ্ছে বাকি টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এই পর্যায়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ করতে পারেন।